ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা লিটন কুমার দাস কিপিংয়েও গড়লেন নতুন রেকর্ড। 2 ম্যাচে 6টি করে সিরিজে তার ডিসমিসাল মোট 12টি। বাংলাদেশের হয়ে এক সিরিজে এটি সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। লিটনের আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। তার ডিসমিসালের সংখ্যা ছিল 11টি, সেটাও ছিল 3 ম্যাচের সিরিজ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 6 পাকিস্তানি ব্যাটারকে আউট করতে সরাসরি অবদান রাখেন লিটন। পাকিস্তানের প্রথম ইনিংসে শরীফুল ইসলামের বলে উইকেটের পেছনে শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরেন লিটন এবং মিরাজের বলে সৌদ শাকিলকে করেন স্টাম্পিং। দ্বিতীয় ইনিংসে শরীফুলের বলে উইকেটের পেছনে সাইম আইয়ুবকে ক্যাচ ধরেন। হাসান মাহমুদের বলে ক্যাচ ধরে আউট করেন শান মাসুদকে। সাকিব আল হাসানের বলে আবারও স্টাম্পিং করেন সৌদ শাকিলকে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও উইকেটের পেছনে থাকা লিটন দাসের ডিসমিসাল 6টি। পেসারদের বলে 8 ক্যাচের সঙ্গে স্পিনারদের বলে 4টি স্টাম্পিং। পাকিস্তানের প্রথম ইনিংসে স্টাম্পিং করেন সাইম আইয়ুব এবং আবরার আহমেদকে। দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ক্যাচ ধরেন আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল এবং মোহাম্মদ রেজওয়ানের। 2 ম্যাচের সিরিজে ডিসমিসালের বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেকটা পিছিয়ে লিটন। 2005 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্টে 15টি ক্যাচের সঙ্গে একটি স্টাম্পিং করেছিলেন পাকিস্তানের কামরান আকমল।